আরবি কাফের আর আমাদের দেশের কাফের গুলো হইল। এত দেরি হইল কেন? আপনি তো দুর্বল ছাত্র না। বাংলা কাফের। কি কাফের? আশেপাশে বাংলা কাফের আছে না? ছিল না কিছুদিন আগে? আরে বাবা, কোরআনের কথা মোটে বলা যাবে না। তাফসির মাহফিল দিলে অনুমতিই হবে না। ওসি তো সে বাংলাদেশের প্রেসিডেন্টের উপরে ক্ষমতা ওসি। আরবি কোরআন শরীফ যারা সুর দিয়ে পড়ে তাদেরকে গলা ধরে চুমা খায়। ও হাফেজ সাহেব কত গলা সুন্দর সুর। আবার দেখা গেল পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে হাফেজ সাহেবের পকেটে দিয়ে দিল। যা মনে চাই কিনে খাবেন হুজুর। এই কোরআন শরীফটাকে যখন আবার কেউ বাংলায় অনুবাদ করে ব্যাখ্যা করে যখন বোঝাচ্ছে, তখন এই কাফেররা চোখ মোটা করে ফেলতেছে। কি এসব আমাদের বিপক্ষে যাচ্ছে। এই হুজুর, এই বন্ধ করেন। আজকে যে আলোচনা সূরাতুল বাকারার 107 থেকে 109 তিনটি আয়াতে কারিমার আলোচনা। কিন্তু মজার ব্যাপার হলো এই আলোচনাগুলি হলো ইহুদিদের সম্পর্কে এবং মক্কার কাফেরদের সম্পর্কে। আমরা কি ইহুদি না? তাহলে তো আজকের আলোচনা আমাদের দরকার নাই। আমরা তো ইহুদি না। আমরা কি মক্কার কাফের না? তাহলে আজকের আলোচনা আমাদের দরকার নাই। আছে আছে। কারণ হলো রাসূলের যুগে যারা আরবি বুঝতো, আরব ভাষাভাষী মানুষ, কোরআনুল কারীম আরবিতে নাজিল হতো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে যখন কোরআন তেলাওয়াত করে মক্কার লোকদেরকে শোনাতেন, তখন কাফেররা বুঝতে পারতো সব আমাদের বিপক্ষে যাচ্ছে। মুহাম্মাদের গলা বলেন তো কি করতে হবে? ও যেন আর কোরআন পড়তে না পারে। তাহলে বোঝা গেল আরব দেশে এক ধরনের কাফের ছিল, যারা আরবি পড়া মাত্রই বুঝতে পারতো যে কোরআন আমাদের বিপক্ষে চলে গেছে। বাংলাদেশেও কিছু কাফের আছে, কিন্তু তারা আরবি কোরআন বোঝে না, তো সেই জন্য আরবি কোরআন শরীফ যারা সুর দিয়ে পড়ে তাদেরকে গলা ধরে চুমা খায়। ও হাফেজ সাহেব কত গলা সুন্দর সুর। আবার দেখা গেল পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে হাফেজ সাহেবের পকেটে দিয়ে দিল। যা মনে চাই কিনে খাবেন হুজুর। এই কোরআন শরীফটাকে যখন আবার কেউ বাংলায় অনুবাদ করে ব্যাখ্যা করে যখন বোঝাচ্ছে, তখন এই কাফেররা চোখ মোটা করে ফেলতেছে। কি এসব আমাদের বিপক্ষে যাচ্ছে। এই হুজুর, এই বন্ধ করেন। তাহলে বোঝা গেল আমাদের দেশের কাফেররা আরবি বোঝে না, কিন্তু কোরআনকে বাংলায় অনুবাদ করে ব্যাখ্যা করে যখন বোঝানো হয়, তখন তারা বুঝতে পারে যে আমাদের বিপক্ষে যাচ্ছে, আমাদের বিপক্ষে যাচ্ছে। তখন তারা কি করে? মক্কার কাফেররা যেমন রাসূলকে, আমাদের দেশেও কিছু লোক আছে তারা কোরআনের তাফসীর হলে আমরা এর দ্বারা বুঝতে পারি কাফের সব দেশেই আছে। রাসূলের দেশের কাফের গুলো ছিল আরবি কাফের, আর আমাদের দেশের কাফের গুলো হইল। এত দেরি হইল কেন? আপনি তো দুর্বল ছাত্র না। বাংলা কাফের। কি কাফের? আশেপাশে বাংলা কাফের আছে না? ছিল না কিছুদিন আগে? আরে বাবা, কোরআনের কথা মোটে বলা যাবে না। তাফসির মাহফিল দিলে অনুমতিই হবে না। ওসি তো সে বাংলাদেশের প্রেসিডেন্টের উপরে ক্ষমতা ওসির। সিটিএসবি এটা তো আপনাদের এলাকায় নেই, সিটিএসবি হলো শহর এলাকায় থাকে। গোয়েন্দা বিভাগ, আরে বাবা, তারা কি একটা কি বোঝা গেল? কাফের দুই প্রকার, মনে থাকবে তো? এক প্রকার হলো আরবি কাফের, বাংলা কাফের সিদ্ধি পারবেন তো? আশেপাশে চায়ের দোকানে বসলেও বুঝতে পারবেন বাংলা কাফের। বলতে পারেন আর না পারেন, বুঝতে তো পারবেন। কেন? থার্মোমিটার দিয়ে দিলাম না? থার্মোমিটার বগলে দেওয়ার 1 মিনিট পরে তো অনেক জোর। জিহ্বা বের করো দিদি, ঠিক আছে না? আপনাকে থার্মোমিটার দিয়েছি না?
চায়ের দোকানে বসে গল্প করবে, দেখবেন যে আপনি কথা শুনে বুঝতে পেরেছেন এ দেখি বাংলা কাফের। কষ্ট হচ্ছে না তো? আজকে এই বাংলা কাফেরও আমাদের বাংলাদেশে আছে, বাংলা ইহুদিও বাংলাদেশে আছে। এখন সেই ইহুদি যদি আমরা কেউ হয়ে যাই, সেই বাংলা কাফেরের মধ্যে যদি আমরা কেউ পড়ে যাই, তাহলে তো আপনারাও আমার মারবেন, মারবেন না? পুরো তো নিয়াত করছেন যে আমাদের মতের বিপক্ষে গেলে তা কোরআনের বিপক্ষে যায় যাক। সম্মানিত হাজিরিন, কথাগুলো বলে নিলাম, আপনারা কি কোরআনের পক্ষে? মানে যতক্ষণ গায়ে না পড়বে ততক্ষণ কোরআনের পক্ষে, যখন গায়ে পড়বে তখন কোরআনকে বাদ দিয়ে আমরা আমাদের মতে চলবো। কিডা বলিস? আজকের যে আলোচনা, এই তো আমি দেখে চিন্তা করতেছি যে আপনারা আবার আমারে মারেন কিনা। চলুন।